হ্যালো বন্ধুরা, দেখো এই যে সকালবেলায় উঠেই আমি চলে এসেছি গ্যাসটা মোছার জন্য। কারণ গ্যাসটা খুব নোংরা হয়েছিল, তার জন্য ভাবলাম গ্যাসটা মুছে টুছে তারপরে চাটা করব। তার জন্য একটু গ্যাসটা মুছে নিচ্ছি। আর যে ওই ডাব্বার মধ্যে দেখলে যে ওই লিকুইডটা নিলাম, এটা হচ্ছে আমার ছোটো মেয়ের শ্যাম্পু। তো ডেট ওভার হয়ে গেছে, তার জন্য গ্যাস মোছার কাজে লাগিয়ে দিলাম। আর তারপরে চাটা খেয়েই চলে এসেছি এই যে দেখো সিঁড়িটা ধোয়ার জন্য। তো এক মগ জল নিয়ে সিঁড়িটা ধুয়ে দিলাম, ধুয়ে টুয়ে তারপরে আমার ছোটো মেয়ের জুতোটা রেখে দিলাম। আর তারপরে এখন সোয়েটারটা খুলে নিচ্ছি, কারণ ঠান্ডা খুব জাঁকিয়ে পড়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। উপরে সকালবেলা উঠে সোয়েটার টুপি সব পরে নিয়েছিলাম, আর এখন তো আমাকে কাজ করতে হবে, তার জন্য আমি সোয়েটার টোয়েটার খুলে নিলাম, খুলে কাজে লেগে পড়লাম কোমর বেঁধে। তো প্রথম কাজ হচ্ছে এই যে আমার বাসন মাজা। তো বাসনগুলো প্রথম মেজে নিই। আর বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে, আর আনতেও মনে নেই, তার জন্য একটু সার্ফই নিয়ে নিলাম। সার্ফ দিয়ে এখন বাসনগুলো মেজে নেব। তো আজকে খুব একটা বেশি বাসন পড়েনি, অল্পই বাসন পড়েছে। আর অল্প বাসন পড়েছে এই কারণেই, কারণ আমরা দুজন মিলেই খাচ্ছি আর কি। ছোটো মেয়ের কথা বাদই দাও, বড় মেয়ে আর আমি। আর আমার হাজব্যান্ডে খাচ্ছে না এখন, বাড়িতে খাওয়া স্টপ আছে, কারণ ওনার এখন গোসা হয়েছে। তো বাড়িতে একটু ঝগড়া হয়েছিল আমার বড় মেয়েকে নিয়ে আর কি, মারা নিয়ে ওকে মেরেছিলাম, তা সেই নিয়ে ঝগড়া হয়েছিল। তো তার জন্য খাওয়া দাওয়া বাদ দিয়েছে। তো ও বলেছে, আমিও বলেছি, এই আর কি। তো ওর খুব ওইটা মাইন্ডে লেগে গেছে, কিন্তু আমি মাইন্ডে নিতে পারিনি, কারণ আমার তো পয়সা নেই আর আমি রোজগারও করি না, তার জন্য আর মাইন্ডে নিতে পারলাম না। আর তাছাড়া ঘর ছেড়ে যাবোই বা কোথায়, দুটো বাচ্চা মেয়ে আছে, বড়টা যদিও একটু বড় হয়ে গেছে, কিন্তু ছোটোটাকে তো ছেড়ে যেতে পারবো না। তার জন্য মাইন্ডে নিয়ে নিল, মাইন্ড থেকে বের করে আবার করছি আর কি। কী আর করবো, কিছু করার নেই। তো মনটা যদিও বা খারাপ আছে, কিন্তু তবুও বাচ্চাগুলোর দিকে তাকিয়ে করতে বাধ্য হচ্ছি। আর এই দিকে দেখো বন্ধুরা, টাইম কলে আমার জল চলে এসেছে, আর আমার বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। তারপরে আমি নিয়ে নিয়েছি এই যে বিছানার চাদর আর বালিশের কভার। তো এগুলো এখন কাচবো। আর জলটা তো পুরো ঠান্ডা বরফ। আর সাবমার্সিবলের জলে কোনো কালেই সুবিধে নয়, না গরমকাল না শীতকাল। গরমকালে খুব তেতে একদম আগুন হয়ে থাকে জল, আর শীতকালে ঠান্ডা বরফ। তো টিউবওয়েলের জল যেমন গরম, মানে সঙ্গে সঙ্গে পাম্প করে নিলে খুব গরম জল ওঠে, গরম হয় আর গরম লাগে, জলটা বেশ ভালো লাগে। কিন্তু পাম্পের জল সেটা হয় না। আর টাইম কলের জল তারই মধ্যে মোটামুটি আছে, মানে সাবমার্সিবলের জলের থেকে একটু গরম আছে আর কি। তো আর কি আর করব, কিছু করার নেই, ঠান্ডা ঠান্ডা করে বসে থাকলে হবে না। এমনিতেই বলে আমি কিছু নাকি করি না, ঠিক আছে, এগুলো ভূত এসে করে দিয়ে যায়, নাকি কে করে জানি না। তো এত কিছু করেও মানে নাম নেই আর কি। বলে তুমি কি করো, মানে স্বামীদের বক্তব্য হচ্ছে বাড়ির বউদের কাজ হচ্ছে রান্না করা, খাওয়া দাওয়া, আর ওই দুটো একটা বাসন মাজা, শোয়া, এই আর কি কাজ, ওদের আর কোনো কাজ নেই। যেহেতু ওনারা বাইরে কাজ করছেন, সেহেতু ওনাদের কাজের দাম আছে, কারণ ওনারা টাকা পাচ্ছেন। আর আমরা দিবারাত্র তো খেটে মরছি, গাধার মতো পরিশ্রম করছি, তবুও আমাদের কাজের কোনো মূল্য নেই, কারণ আমাদের কাজে তো পয়সা পাওয়া যায় না, তার জন্য। তা দেখো, আর এই যে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন চাতালটা একটু রগড়ে নিচ্ছি, যেহেতু এখানটা করেই সব কিছু হয়, বাসন মাজা, কাচা, চান করা, সব কিছুটাই হয়, বাথরুম করাও হয় এখানটা করে, ছোটো মেয়েটাও বাথরুম করে, তার জন্য প্রচুর শ্যাদলাও হয়। আর বাথরুম করতে আসে তো পড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য একটু শ্যাদলা হলেই আমি একটু এটা দিয়ে একটু ঘষে দিই, যাতে শ্যাদলাগুলো উঠে গেলে সুবিধা হয় আর কি। তো এত কিছু করেও আর কি বলবো, যখন কাজ করতে কোনো অসুবিধা হয় না বন্ধুরা, জানো তো, যখন স্বামী বলে যে কি করেছো, কিছু করনি আমাদের জন্য, আমার সংসারে, আমার ঘর, আমার বাড়ি, আমার ঘর থেকে বেরিয়ে যাও, তখনই সেই জায়গাতেই কষ্টটা লাগে। নতুবা মানে কাজ করতে কোনো কষ্ট হয় না, আমার তো হয় না। আর তারপরেই দেখো এই যে আমার ছোটো মেয়েকে পড়তে বসিয়ে নিয়েছি। আর ছোটো মেয়ে লিখছে এখন, অটা সবে লিখতে শিখেছে, আর হাতটা ঠিকঠাক দিতে পারে না, তবু আমি হাত ধরে ধরে লেখাই। কিন্তু মানে তটা লিখতে পারে, অয়ের হাতটা মানে হাতটা এখনও দিতে শেখেনি ঠিকঠাক ঠিকঠাক আর কি। তো সবে 3 বছর বয়স, তো শিখে যাবে, সেটা কোনো কথা নয়। আর তারপরেই দেখো বন্ধুরা, আমি একটা ব্যাগ কিনে ঠকে গেছি পুরোপুরি মনে হলো, কারণ এই ব্যাগটা এই কদিন হলো নিয়ে স্কুলে আছে ছোটো মেয়ে,
কিন্তু ব্যাগটা এর মধ্যে সেলাই টেলাই খুলে একা, সেই জন্য বলে না সস্তার জিনিস, কিন্তু সস্তার জিনিস আমি তো সস্তা চাইনি, আমি একটু ভালোই চেয়েছিলাম, কিন্তু এরকম হবে আমি জানি না, বুঝতে পারিনি, যেহেতু ব্যাগটা 100 টাকা দাম নিয়েছিল। আর আমি ভেবেছিলাম হয়তো ছোটো তো, তার জন্যে হয়তো দামটা কম। তো সেলাই টেলাইগুলো খুলে গেছে, জানি না যে এরকম মানে ব্যাগটা ভালো হবে না, জানলে আমি নিতাম না, হয়তো একটু টাকা বেশি দিয়ে নিতাম। কিন্তু কি বলো তো বন্ধুরা, ছোটো ব্যাগগুলোর দাম এরকমই ছিল, আর বড় বড় ব্যাগ ছিল, আর যেহেতু ও বাচ্চা সবে স্কুলে যাবে, তার জন্য এই ছোটো ব্যাগটাই নিলাম। গুড মর্নিং, শীতের আরও একটি নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর একটি নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করি, এখন থেকে নয় সকাল থেকে স্টার্ট করেছি। তো এখন চান টান করে চলে এসেছি, দেখো সিঁদুর কিছু পরা হয়নি, ঠিক আছে। তো মনটা একটু খারাপ, একটু কি অনেকটাই। হাজব্যান্ডের বক্তব্য, 14 বছর ধরে সংসার করছি, 14 বছরে আমি কিছুই করিনি, ঠিক আছে। কি করলাম 14 বছর, জীবনের 14টা বছর এখানে কাটিয়ে ফেললাম, অথচ এখন বলছে তুমি কিছুই করনি। বাচ্চাগুলো এমনি হয় মানুষ হয়ে গেছে, ঠিক আছে। এই আর কি, আরও অনেক ছোট বড় কথা সব সহ্য করেও বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে পড়ে রয়েছি, কারণ যাবার কোনো জায়গা নেই, ঠিক আছে। বয়স্ক বাবা মা, ওখানে গিয়ে তাদেরই খাবার জোটে কোনো রকমে, আর আমি যদি গিয়ে থাকি তো আরোই, সেই জন্য বেরিয়ে যেতেও পারছি না। ভেবেছিলাম রাত্রিবেলা, কালকে একটু ঝগড়া হয়েছে, তো ভেবেছিলাম রাত্রিবেলায় বেরিয়ে যাব বলে রেডিও হয়েছিলাম, তারপরে আর যেতে পারিনি, কারণ শীতকাল, আর ছোটো বাচ্চাটাকে নিয়ে, বড়োটাকে না নিয়ে গেলেও ছোটোটাকে নিয়ে কোথায় যাব। আর এখানে যেহেতু গাড়ি টাড়ি কিছু পাওয়া যায় না, তার জন্য তো খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে, আবার 2 দিন পরে খাবে না তো যাবে কোথায়, ঠিক আছে। আর তাছাড়া ওর পয়সা আছে, ও বাইরে হোটেলে খাচ্ছে, আর আমার তো সে পয়সা নেই, আর আমি রোজগারও করি না যে আমি বাইরে খাবো, তো বাধ্য হয়ে ঘরের খাবার খেতে হচ্ছে ও রোজগারে। সেই জন্য কী বলো তো বন্ধুরা, মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো খুব দরকার, অতি অবশ্যই। তবু নিজের বলে কিছু থাকে আর কি, এখানে তো নিজের বলতে কিছুই নেই, সব যা আছে ওর ঘর থেকে বেরিয়ে যাও, ঘরটা ওর, ওর জিনিসপত্র সবই ওর, পয়সা আমার কিছুই নেই। তাই ভাবছি জীবনে 14টা বছর কাটিয়ে ফেললাম, 14 বছর দিয়ে দিলাম, এর থেকে মানে পরের বাড়িতে কাজ করে খেটে খেলে অনেক সম্মান পেতাম, এই আর কি, আর কি বলবো। তো চলো, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, চলো। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি চাল বের করে নিচ্ছি, এখন চাল নিচ্ছি এখন বের করে ভাত বসাবো, কারণ আমার বড় মেয়ের আজকে পরীক্ষা আছে, ওর ইতিহাস পরীক্ষা দিতে যাবে, আর মন খারাপ করে বসে থাকলে তো আমার চলবে না। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এই যে ঘর মুছতে চলে এসেছি, ওইদিকে ভাতটাও হবে, আর আমার এদিকে ঘর মোছাটাও হয়ে যাবে। তো বিছানাটা আমার সকালবেলাই গোছানো হয়ে গেছে, তো সেই জন্য দুটো কাজ একসঙ্গেই করছি আর কি, ভাতটা মানে বসিয়ে দিয়ে আর কি, রান্নাটাও হয়ে যাবে, আর ঘরটার মোছাও হয়ে যাবে। আর ঘরটা মোছা হয়ে গেলে আমার মেয়ে ঠাকুরকে সেবা দেবে, সেবা দিয়ে আর খেয়ে বেরিয়ে যাবে স্কুলের জন্য। তো এই যে দেখো কোন ফোনগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি, রোজেরই মুছি, সেটা নতুন করে আর তোমাদের কিছু বলার নেই, তোমরা প্রায় দিনই দেখো যে দরজা টরজার পেছনগুলো ভালো করেই মুছি, তো সেটাই এখন করছি, মুছছি, ঠিক আছে। সকাল থেকে A to Z সবটাই করতে হয়, বাজার দোকান থেকে শুরু করে সবই করতে হয়, কিন্তু এত কিছু করেও আর নাম নেই, আর কি বলবো। তো চলো দেখো
এই যে আমি বাইরেটা মুছছি এখন। বাইরে মোছাটা আমি কোনোদিনই তোমাদের সঙ্গে তেমনভাবে দেখাতে পারি না, কারণ বাইরেতে দেখেছো জিনিস ভর্তি, ঘরে যেমন জিনিস ভর্তি বাইরেতেও জিনিস ভর্তি। জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছতে আমার বেশ অনেকটাই সময় লেগে যায়, কারণ এই জিনিসগুলো মানে সরিয়ে সরিয়ে মুছবো তো তার জন্য। আর এই জিনিসগুলো না থাকলে একটানা হুড়ুর করে মুছে বেরিয়ে আসা যায়, কিন্তু যেহেতু জিনিসপত্রগুলো আছে সেহেতু একটানা মুছে তো বেরিয়ে আসা যাবে না, জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছতে হবে। তার জন্য এই যে সময়টা লেগে যায়। আর আমি এই যে তোমাদের সঙ্গে রোজের প্রায় মানে এটা শেয়ার করতে পারি না বারান্দাটা মোছা, তো আজকে ভাবলাম চলো একটু বারান্দাটা মোছাটা শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো বন্ধুরা, গ্যাসে ভাতটা আমার হচ্ছে, আর আমার মোছামুছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শেষের দিকে চলছে। আর এদিকে ভাতটাও ফুটে গেছে। ভাতটা ঘরটা মুছে নিয়ে সাবানটা দিয়ে হাতে সাবান দিয়ে ধুয়ে তারপরে ভাতটা আমি নামাবো। তো এই দেখো বন্ধুরা, ভাতটা হাতে সাবান দিয়ে চলে এসেছি আর দেখছি ভাতটা হয়ে গেছে এখন। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এই বাটিটার মধ্যেই আমি ফ্যানটা ছেঁকি আর কি। তো এখন ফ্যানটা ছেঁকে নেবো ভাতের। আর তারপরে এই দেখো বন্ধুরা, সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আজকে সয়াবিনের তরকারি হবে, সয়াবিনের তরকারি আর ভাত। ঠিক আছে, এইটাই আজকে হবে রান্না। তো আমার মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে আর আমরা দুপুরে এটা খাবো। সয়াবিনটা তো ভেজানো হয়ে গেছে, আর এবারে তার জন্য সয়াবিনে আলু দেব। তার জন্য দুটো আলু নিয়েছি, ছোট ছোট, খুব বড় নয়। তো আলুটা একটু কমই দেবো, কারণ সয়াবিনটা বেশি করে দিয়েছি, আর আমার বড় মেয়ে সয়াবিনটা খেতে খুব ভালোবাসে। আর আলু তেমন খায় না, 1-2 পিস হলেই হয়, সয়াবিনটাই বেশি খায়। তার জন্য সয়াবিনটাই বেশি করে দিলাম, আর আলুটা একটু কমই দিলাম। যদিও বা আমি তরকারিতে একটু আলু কমই দিই, সবজিটা হলে আলুটা কম দিই। আর সবজি না থাকলে তো দিতে হয়, কিছু করার নেই, কারণ না হলে কুলোতে পারবো না। তো দেখো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়ে, গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একটু জল ঝরিয়ে ঝরিয়ে দিলাম, কারণ নাহলে মানে তেলটা ছিটকে পড়বে, তো তার জন্য। তো এইদিকে তারপরে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। সয়াবিনের তরকারি, পেঁয়াজ দেবো, আদা রসুন টমেটো এসব দিয়েই করবো আর কি। আজকে তো নিরামিষ নয়, আজকে আমিষ, যেহেতু আজকে হচ্ছে সোমবার, তার জন্য আমিষই করব। তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো তারপরে টমেটোটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে দিয়ে দেবো, কারণ আলুটা একটু লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। নিয়ে এখন সব নুন ফুন সব দিয়ে তরকারিটা এখন ভালো করে কষবো। তার জন্য রসুন থেতো করে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম আগে। রসুনটা যেহেতু একটু থেতো করে নিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি গলবে, তার জন্য প্রথমেই দিলাম। তারপরে আদাটা চেঁচে দিয়ে দিচ্ছি এখন এই চাঁচুনি দিয়ে। তারপরে নুন দিচ্ছি। এটা হচ্ছে জিরের গুঁড়ো, ঘরে যে জিরে মিক্সারেতে বেটেছিলাম আর কি, সেই জিরের গুঁড়োটা। আর তারপরে এখন দেখো, বড় মেয়ে ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলো। আর আজকে যেহেতু ওই ফর্ম টর্মগুলো SIR না কি বলে হচ্ছে, যে তার জন্য ফর্ম টর্ম নিচ্ছে করছে, তার জন্য একটু পড়াশোনাটা কমই করছে। তো তার জন্য গিয়ে বাচ্চারা বসেই থাকছে, পড়াশোনা করছে না, মানে দিদিমণি টাইম দিতে পারছে না আর কি, যেহেতু ফর্মগুলো জমা নিচ্ছে, তো তার জন্য। তো ভাবলাম কালকে থেকে স্কুল পাঠাবো না, বাড়িতেই থাকবে, কারণ সামনে পুকুর, বাই চান্স যদি একটু কিছু এদিক ওদিক হয়ে যায় বলা যায় না। আর যে রান্না করে সে তো কত দিক সামলাবে, সে তো রান্না করে বড় হাঁড়িতে করে, তার জন্য অতটা দেখতেও পারে না বাচ্চাকে, তার জন্য ভাবলাম কালকে থেকে স্কুলে পাঠাবো না। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার সয়াবিনের তরকারিটা প্রায় হয়েই গেছে। তো এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। আলুটা হাফ সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। তো সেদ্ধ মানে হচ্ছে হয়েও গেছে। আর যেহেতু একটা তরকারি ভাত, সেহেতু একটু ঝোল ঝোল নামাবো, আর তারপর ধনে পাতা দিয়ে দিলাম। আর এই যে দেখো, আমার বড় মেয়ে ভাত খাচ্ছে, ভাত খেতে দিয়ে দিয়েছি, আর ও রেডি হয়ে গেছে। তারপরে যে বেরিয়েও যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন চলে এসেছি চা নিয়ে। ঝুড়িটা তো ভেঙে যাবে, এরকম ছুটছিস। তো দেখো, এই দেখো চা আর দুধ করে নিয়ে চলে এসেছি, একবার দেখাই। এই যে চা, এটা আমার
বড় মেয়ের এনে ধর চা দাও সঙ্গি। হ্যাঁ হ্যাঁ, আর এই যে গ্লাসে একটুখানি চা, এটা আমার চা, আর এটা আমার ছোট মেয়ের দুধ। ঠিক আছে, আমরা দুজনেই চা খাবো। তারপরে চাটা খেয়ে আমি চলে এসেছি এই যে কাপড় জামা গোছানোর জন্য। কাপড় জামা অনেকটাই জমে আছে, তার জন্য ভাবলাম কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিয়ে আর আজকে রান্নাবান্না কিছুই করব না, কারণ ওবেলার ভাত তরকারি আছে, তো ওগুলোই আমাদের হয়ে যাবে। একটু পাড়িয়ে দিয়ে মুসুর ডাল করব, যেহেতু ছোটো মেয়েটা ভাত খাবে, তো তার জন্য ডাল ছাড়া ভাত খেতে পারে না। আর যেহেতু ঠান্ডা ভালোই পড়ে গেছে, আর একটু ডাল করলে ভালো হবে, কারণ বাচ্চা মেয়ে, নাহলে ভাতগুলো একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে, তো তার জন্য। তো ডাল বসাবো আর কি, এই কাপড় চোপড়গুলো গুছিয়ে একটু ডাল বসিয়ে দেবো। আর যেহেতু আমার হাজব্যান্ড খাচ্ছে না, তো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে। আর রান্নাবান্নাও নেই যে রান্নাবান্না করতে টাইম লাগবে, তো রান্নাবান্নার কোনো ব্যাপার নয়, এই কাপড় চোপড়গুলো গুছিয়ে আর খাওয়া দাওয়া করবো আর কি। আর আমার বড় মেয়ের পরীক্ষা ছিল হচ্ছে কালকে, ছিল সংস্কৃত, মানে 25 তারিখ সংস্কৃত ছিল, সেটা মানে পিছিয়ে গেছে পরীক্ষাগুলো। 25 তারিখের পরীক্ষা ছিল আর 27 তারিখে ওয়ার্ক এডিশন ছিল। তো 25 তারিখে সংস্কৃতটা চলে গেছে 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে। আর ওয়ার্ক এডিশন, তারপর পিটি, এইসবগুলো যে ছিল তোমার 27 তারিখে, সেটা চলে গেছে 4 তারিখে। মানে এত দিন টেনে নিয়ে গেছে পরীক্ষাতে, এই পরীক্ষাটা। কারণ আমি ভেবেছিলাম বাপের বাড়ি যাব, কিন্তু সেটা আর হবে না। এখন সময় হচ্ছে 11টা 15। তো ঠান্ডা খুব পড়েছে, বাইরে বেরোনো যাচ্ছে না, মনে হচ্ছে সিকিমে বা দার্জিলিং বা মানালিতে আছি, এত ঠান্ডা পড়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওবেলারই ভাত তরকারি ছিল, এবেলা শুধু একটু ডাল করেছিলাম, তো ওই খেয়ে নিয়েছি। খেয়ে এখন শুয়ে পড়বো। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই বিদায় জানাচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। ঠিক আছে, গুড নাইট, টাটা। এই যে দেখো বিছানা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো, টাটা।